ঢুলু উঠছে। বাণিজ্যের ময়দানে শুরু হয়েছে নতুন যুদ্ধ। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঝটকায় ঘোষণা করলেন কানাডা, মেক্সিকো এবং চীনের পণ্যে নতুন করে বিশাল শুল্ক বসছে। কানাডা আর মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের উপর 25% শুল্ক, চীনা পণ্যে অতিরিক্ত 10% কর আর কানাডার জ্বালানির উপর 10% শুল্ক। সময় খুব বেশি দেরি নেই, 4 ফেব্রুয়ারি অর্থাৎ আগামী মঙ্গলবার থেকেই কার্যকর। কিন্তু এই পদক্ষেপের পেছনে কারণ কি? ট্রাম্প বলেছেন অবৈধ অভিবাসন আর মাদক পাচার ঠেকাতেই এই সিদ্ধান্ত। তার এই ঘোষণা শুনে বসে নেই কানাডা, মেক্সিকো ও চীন, বরং দাঁত নখ বের করে জবাব দিতে শুরু করেছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, আমরা চুপ থাকব না। এবার দেশটি মার্কিন পণ্যে 25% শুল্ক বসানোর ঘোষণা দিয়েছেন। এর আওতায় পড়বে মার্কিন বিয়ার, ওয়াইন, গৃহস্থলের জিনিসপত্র থেকে শুরু করে খেলার সামগ্রী পর্যন্ত। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম বলেছেন, সমস্যা সমাধানের উপায় শুল্ক নয়, সংলাপ। কিন্তু সংলাপের সময় নেই, তাই মেক্সিকোও পাল্টা শুল্ক বসানোর প্রস্তুতি নিচ্ছে। চীনও সরাসরি হুমকি দিয়েছে তারা প্রয়োজনীয় প্রতিক্রিয়া জানাবে, তবে কিভাবে সেটি এখনও স্পষ্ট করেনি। এই নতুন বাণিজ্য যুদ্ধের ফল কি হতে পারে? বিশ্বের অর্থনীতিবিদরা সতর্কবার্তা দিচ্ছেন, এটি দাম বাড়িয়ে দেবে অসংখ্য পণ্যের। গাড়ি থেকে শুরু করে ঘরবাড়ি নির্মাণ সামগ্রী সব কিছুর দাম বাড়তে পারে। একটি গাড়ির দাম বেড়ে যেতে পারে প্রায় $3000 পর্যন্ত। বাসস্থানের খরচ বাড়তে পারে বলে সতর্ক করেছেন ন্যাশনাল হোম বিল্ডার্স অ্যাসোসিয়েশন। কিন্তু ট্রাম্পের চিন্তা ভিন্ন। তিনি বলছেন, এই শুল্ক অপরিহার্য। এতে চীন, মেক্সিকো এবং কানাডাকে তাদের প্রতিশ্রুতি রাখতে বাধ্য করা যাবে। কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র, তাহলে কি ত্রিদেশীয় সংকট শুরু হলো? মজার ব্যাপার হলো, এই তিনটি দেশ পরস্পরের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। দিনে প্রায় $2 বিলিয়ন পণ্য এই তিন দেশের মধ্যে বাণিজ্য হয়। কিন্তু এখন কানাডা বলছে তারা কঠোর ব্যবস্থা নেবে। মেক্সিকো বলছে আমেরিকার অস্ত্র চোরাচালানের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিতে চায়। চীনও নিশ্চুপ নেই, তারা বলছে বাণিজ্য যুদ্ধের কোনো বিজয়ী নেই, অর্থাৎ কেউই এই যুদ্ধ চায় না। তাহলে উপায়? ট্রাম্প যে নাছোড়বান্দা। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প চাইলে উত্তর আমেরিকার এই শুল্ক তুলে নিতে পারেন, যদি তিনি দেখতে পান সীমান্ত আর চীনের ইস্যুতে নিজের দাবি আদায় হয়েছে। কিন্তু তার আগে আপাতত বিশ্ব বাণিজ্যে বড়সড় ঝড় শুরু হয়ে গেছে।